আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু নীলিমাস কিচেনেট। আপনারা সবাই কেমন আছেন? ইনশাআল্লাহ সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি রান্না করব মিক্সড সবজি ভাজি, আর এর মধ্যে আমি ইউজ করেছি ফুলকপি, সিম, আলু, গাজর। তো প্রথমেই আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, এতে করে তেলটা ছিটে আসবে না। এরপর আমি দিয়ে দিয়েছি 5টি পেঁয়াজ কুচি, 4টি কাঁচামরিচ, একটি শুকনো মরিচ, আর সামান্য একটু আদা রসুন। আদা রসুনটা অপশনাল, আপনারা দিলে দিতেও পারেন, আর দিলে পরে ফ্লেভারটা খুব ভালো আসে। এরপর আমি দিয়ে দিয়েছি কেটে রাখা সবজিগুলো, আর এখানে আমি দিয়েছি ফুলকপি, সিম, গাজর, আলু। এরপর আমি দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়া, সামান্য একটু লাল মরিচের গুঁড়া, এতে করে সুন্দর একটি কালার আসবে। আর এই ভাজিটি করলে সকালে খাওয়া যায় রুটি পরোটার সঙ্গে, দুপুরবেলা ভাতের সঙ্গেও খাওয়া যায়, রাতেও রুটি পরোটার সঙ্গে খাওয়া যায়। আর বাচ্চারা কালারফুল সবজি খেতে খুব পছন্দ করে, ইচ্ছা করলে আপনারা টিফিনেও ওদের দিয়ে দিতে পারেন। আর শীতকালে বাংলাদেশে প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায়, আর সবজি কম বেশি সবার জন্য খুবই প্রয়োজনীয়। আর যারা ডায়েট করছেন তাদের জন্য তো কোনো বিকল্পই নেই। এখন আমি ঢেকে দিয়েছি, সবজি থেকে পানি উঠেছে, এরপর আমি দিয়ে দিয়েছি অল্প একটু পানি। এখন আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি, এতে করে খুবই স্ট্রং একটি ফ্লেভার আসবে, আর শীতকালে ধনেপাতা খেতে খুবই ভালো লাগে। এখন ঢাকনাটা খুলে দিতে হবে, বাড়তি পানিটা যেন শুকিয়ে যেতে পারে। আর চুলার ফ্লেম থাকবে মিডিয়াম টু লো, হাই ফ্লেমে দেওয়া যাবে না, এতে করে সবজিগুলো কাঁচা থেকে যাবে, পুড়ে যাওয়ার চান্স থাকবে অনেক বেশি। আপনারা এভাবে ট্রাই করবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। আর ভিডিওটি কার কেমন লাগলো আমাকে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী ভিডিওটি দেখার জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।